নমস্কার সকলকে, আমাদের বিএ স্টাডি ওয়ান চ্যানেলে জানাই স্বাগত। আমরা আজকে ক্লাস 12-এর সেমিস্টার 3-র আন্তর্জাতিক সংগঠন এই সম্পর্কে আমরা আজ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। কিন্তু এর আগের ভিডিওতে আমরা ডেসক্রিপটিভভাবে পুরো বিষয়টাকে বুঝিয়ে দিয়েছি। যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটা দেখতে পারো, কারণ এই প্রশ্ন পর্বে তার অনেক সুবিধা হবে। তাহলে আজকে আমরা প্রশ্ন পর্বে যাওয়া শুরু করি। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্র এই রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? না, আমরা দেখছি যে 1945 সালে 24শে অক্টোবর এই দিনটিতে, মানে প্রতি বছর আর কি 24শে অক্টোবর জাতিপুঞ্জ দিবস হিসেবে আমরা দেখে আসছি, আর 1945 সালে এটি তৈরি হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, কতজন সদস্য দেশের প্রতিনিধি বা স্বাক্ষরের মাধ্যমে পরে পোল্যান্ড স্বাক্ষর করলেও মূল প্রতিষ্ঠাতা সদস্য? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কয়টি ধারা এবং কয়টি অধ্যায় রয়েছে? না, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা আছে 111টি এবং 19টি অধ্যায় আছে। জাতিপুঞ্জের সনদের কোন ধারায় সদস্য রাষ্ট্রগুলির সার্বভৌম সমতা এর কথা বলা হয়েছে? 2 নম্বর ধারাতে এর কথা বলা হয়েছে। পঞ্চম প্রশ্ন, 2026 সালের বর্তমান তথ্য অনুযায়ী সম্মিলিত জাতিপুঞ্জের মোট সদস্য দেশের সংখ্যা কত? না, আমরা 2026 সালে দেখছি এর সদস্য সংখ্যা 193টি, সর্বশেষ সদস্য সংখ্যা। আর সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সুদানকে। 6 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের কোন অঙ্গটিকে বিশ্বের বিতর্ক সভা বা বিশ্ব সনদ বলা হয়? তাহলে আমরা বিশ্ব সভা হিসাবে দেখছি সাধারণ সভাকে। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে এবং কয়টি ভোট দিতে পারে? না, 5 জন প্রতিনিধি পাঠাতে পারে এবং একটি মাত্র ভোট দিতে পারে, যেখানে আমরা ওই আগের ভিডিওতে বলেছি একটি দেশ একটি ভোট, এই নীতি আছে। পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন নতুন সদস্য গ্রহণ বা শান্তি রক্ষা সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারণ সভায় কত সদস্যের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়? না, আমরা দেখছি যে এখানে 2/3 অংশ সদস্যের ভোট দরকার। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের ইতিহাসে প্রথম এবং একমাত্র ভারতীয় হিসেবে কে সাধারণ সভার সভাপতিত্ব নির্বাচিত করেছিল? তাহলে কি না, জাতিপুঞ্জের ইতিহাসে প্রথম একমাত্র ভারতীয় হিসেবে আমরা দেখতে পাই বিজয়া লক্ষ্মী পণ্ডিতকে, যিনি 1953 সালে 8ম অধিবেশনে সভাপতিত্ব করেছিল। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন অঙ্গটিকে বিশ্বের পুলিশ বা ওয়ার্ল্ড পুলিশ বা জাতিপুঞ্জের প্রধান কার্যবাহী সংস্থা বলা হয়? না, আমরা কার্যবাহী সংস্থা দেখছি নিরাপত্তা পরিষদকে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত এবং এটি কিভাবে বিভক্ত? মোট 15টি সদস্য সংখ্যা, 5টি হচ্ছে স্থায়ী আর 10টি হচ্ছে অস্থায়ী।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলি সাধারণত সভা কর্তৃক কত বছরের জন্য নির্বাচিত হয়? না, আমরা দেখছি যে 2 বছরের জন্য নির্বাচিত হচ্ছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি দেশের যে কোনো সিদ্ধান্ত বাতিলের বিশেষ ক্ষমতাকে কি বলা হয়? বিশেষ ক্ষমতাকে বলা হয় ভেটো ক্ষমতা। ভেটো একটি ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ, যার অর্থ আমি এটি মানি না। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? এখানে অপশন আছে চীন, ফ্রান্স, ভারত, গ্রেট ব্রিটেন। তাহলে রাইট উত্তর কি? আমাদের ভারত। তাহলে স্থায়ী আছে মোট 5টি দেশ আর অস্থায়ীভাবে আছে 10টি দেশ। স্থায়ীভাবে আছে কারা কারা? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন। 15 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত এবং তাদের কার্যকাল কত বছর? না, তাদের কার্যকাল হচ্ছে 3 বছর আর সদস্য সংখ্যা 54 জন। আন্তর্জাতিক বিচারালয় বা বিশ্ব আদালত কোথায় অবস্থিত? 16 নম্বর প্রশ্ন, না, বিশ্ব আদালত আমরা দেখতে পাই নেদারল্যান্ডের হেগ শহরে। 17 নম্বর, আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারক সংখ্যা কত এবং তাদের কার্যকাল কত বছর? না, মোট বিচারক সংখ্যা হলো 15 জন আর এদের কার্যকালের মেয়াদ 9 বছর। খেয়াল করো, আমরা কিন্তু টপিক ওয়াইজ ভাগ করে দিয়েছি প্রশ্নগুলি যাতে বুঝতে সুবিধা হয়। 18 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের প্রশাসনিক প্রধান বা সাধারণ সম্পাদক কার সুপারিশে নিযুক্ত হন? না, সাধারণ সম্পাদকরা নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভায় কর্তৃক নিযুক্ত হন। 19 নম্বর, 2026 সালের বর্তমান তথ্য অনুযায়ী রাষ্ট্রসংঘের বর্তমান সাধারণ সম্প্রদায় সেক্রেটারি জেনারেল অন্তস্নিত গুতেরেস কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? না, প্রাক্তন প্রধানমন্ত্রী পর্তুগালের। তাহলে পর্তুগাল কি না প্রাক্তন প্রধানমন্ত্রী আছে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? না, প্রথম ছিল ট্রিনভে লি। তিনি নরওয়ের অধিবাসী ছিলেন। 21 নম্বর, বিশ্বের শিশুদের কল্যাণ ও সুরক্ষার জন্য নিয়োজিত সংস্থা ইউএনআইসিইএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এর পুরো নামটি কি? না, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চাইল্ডস এমার্জেন্সি ফান্ড। 22 নম্বর, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসারে নিয়োজিত জাতিপুঞ্জের সংস্থা বা ইউনেস্কো এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর প্যারিসে। 23 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা দেখতে পাচ্ছি যে 1948 সালে জেনেভাতে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে এই কারণে পালন করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রধান
কার্যালয় বা সদর দপ্তর কোথায়? না, এর সদর দপ্তর বা কার্যালয় হলো ওয়াশিংটন ডিসি। 25 নম্বর, বিশ্ব ব্যাংক এবং IMF কোন আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল? এদের ব্রেন্টস উডস জমজ বলা হয়। ব্রেন্ট উডস জমজ মানে প্রশ্নতেই অ্যান্সার লুকিয়ে আছে। এরপরের দিন আমরা ইউনিট 3 ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি মন দিয়ে শোনার জন্য। একটা কথা, ভিডিও ঠিক নিয়ম মতো ছাড়া হচ্ছে, কিন্তু নিয়ম মতো সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করা হচ্ছে না বা করছো না। আশা করি আজকের ভিডিওতে সকলে এই ভুলটা আর করবে না। আশা করছি আজকের ভিডিওতে অবশ্যই সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে। এটাই আমার আন্তরিকভাবে প্রাপ্য। আর তার থেকেও আমার বড় আনন্দ বা বড় প্রাপ্য হলো যদি এই আমার ভিডিও দেখে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারো, তার থেকে আনন্দ আর কিছু হয় না।